মিশনারির লোকেরা বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলো দিয়ে দিবে। দুই একজন বলছে যে আহমদিয়া মুসলিম জামাত নামে একটা দল আছে, সম্ভবত এই দলটার লোকেরাই এখানে আসছে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এখন ঘর ঘর গির্জা বানাবো। খ্রিস্টানরা তাদের প্রত্যেকের ইনকাম থেকে 10% তারা দিতে বাধ্য, তাদের ট্রাস্ট। যেমন শীতের সময় আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে মনে করেন আপনি যদি শীতের পোশাক না দেন, মিশনারির লোকেরা বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলো দিয়ে দিবে। আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন ধরেন জামালপুরে সেখানে কাদিয়ানিরা কম্বল বিতরণ করেছে। তো আমাদের কাছে খোঁজ আসছে যে সেখানে কাদিয়ানিরা কম্বল বিতরণ করেছে। এরপরে হচ্ছে আমরা সেখানে যাওয়ার পরে খোঁজ খবর নেই যে এখানে কম্বল বিতরণ করছে কাদিয়ানিরা। তো তারা একদম মানে সবাই এক বাক্যে স্বীকার করতেছে যে না, এখানে কাদিয়ানিরা তো কম্বল বিতরণ করে নাই। তাহলে কারা কম্বল বিতরণ করলো? তখন তারা অন্য একটা নাম বলছে। এরপরে দুই একজন বলছে যে আহমদিয়া মুসলিম জামাত নামে একটা দল আছে, সম্ভবত এই দলটার লোকেরাই এখানে আসছে, এসে কম্বল বিতরণ করছে। তাহলে আমরা মসজিদগুলোতে, আমাদের সমাবেশগুলোতে, আমাদের মাহফিলগুলোতে, আমাদের সেমিনারগুলোতে আমরা মানুষকে সজাগ করতেছি, মানুষকে সতর্ক করতেছি, মানে কাদিয়ানির দিক থেকে যেন মানুষ কি করে বিরত থাকে, বা তাদের সাথে সম্পর্ক তৈরি করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, আত্মীয়তার সম্পর্ক তৈরি করা থেকে মানুষ যেন বিরত থাকে, কারণ তারা মুসলিম না। যেমন ধরেন কাদিয়ানিরা যে আশেপাশের বিভিন্ন এলাকায় বিয়ে করে, মনে করেন কাদিয়ানি তারা কিন্তু আমাদের মতোই পাঞ্জাবি পরিধান করে, টুপি পরিধান করে, নামও কিন্তু আমাদের মুসলিমদের মতোই। সে যদি পঞ্চগড়ে মনে করেন একজন কাদিয়ানি, সে যদি ঢাকায় মনে করেন চাকরি করতেছে, গার্মেন্টসে চাকরি করতেছে, গার্মেন্টসে চাকরি করার সুবাদে এখানে গার্মেন্টসের একটা মেয়ের সাথে যদি পরিচয় হয়, সেখানে মেয়েটাকে যদি সে বিয়ে করে, বলেন তো এই মেয়েটাকে আদৌ কোনোদিন বুঝতে পারবে যে এই লোকটা কাদিয়ানি, মানে এই লোকটা যে কাফের, এটা বুঝতে পারবে? বুঝার কোনো উপায় নেই। তো এই যে একটা ফিতনা, তো আমরা এটাকে যেভাবে তুলে ধরার দরকার ছিল, আমার মনে হয় যে আমরা ওইভাবে তুলে ধরতে পারি নাই। আমরা মানুষকে সতর্ক করতেছি যে মানে কাদিয়ানি সম্পর্কে, কিন্তু তারা কাজ করতেছে আহমদিয়া মুসলিম জামাত নামে। তারা যত জায়গায় কাজ করে আহমদিয়া মুসলিম জামাত নামে কাজ করে। আমাদের মনে হয় এই শব্দগুলো আমাদের আনা উচিত, মানে সমাজের মধ্যে তাদের যে এই বিষয়গুলো তুলে ধরা উচিত। যেন শুধু কাদিয়ানি বলতেছি, মানুষ কাদিয়ানি সম্পর্কে হয়তো আমাদের শুনতেছে, কিন্তু তাদের যে আহমদিয়া মুসলিম জামাত নামে তারা কাজ করে, এই বিষয়টা কিন্তু সমাজের মধ্যে খুব বেশি একটা কিন্তু মানে প্রসার নাই। কিন্তু এরপর হচ্ছে যেটা বললাম যে তারা অন্য একটা এলাকায় বিয়ে করলো, তো নামও তো মুসলিম মনে হবে, তারাও তো এরকম পাঞ্জাবি টুপি আছে, অনেকে দাঁড়িয়েও আছে। আপনি বুঝতে পারবেন, কোনোভাবে বোঝার উপায় নেই কিন্তু যে সে কাফের। কোনোভাবে বোঝার উপায় আছে? আপনি নিজেও বুঝতে পারবেন। আপনার আশেপাশেও যদি কোথাও বিয়ে করে, আপনি বুঝতে পারবেন না যে সে কাফের। আপনি মসজিদে নিয়ে গেলে সে আপনার সাথে মসজিদে যাবে। যেমন গত কয়েকদিন আগে আমাদের শফিপুরেই, মানে শফিপুর তো মোটামুটি একটা জনবহুল এলাকা, সেখানে একটু দূরে খ্রিস্টান মিশনারির লোকেরা তারা এরকম বাসা ভাড়া নিয়েছে। বাসা ভাড়া নিয়ে সেখানে অসংখ্য হিন্দু, তাদেরকেও খ্রিস্টান বানিয়েছে, কিছু মুসলিমকেও খ্রিস্টান বানিয়েছে। তো সেখানে কাজ করতে গেলাম, যাওয়ার পরে খ্রিস্টানদের একজন পণ্ডিত আমাকে কল দিলে তার সাথে দীর্ঘক্ষণ প্রায় 24 মিনিট কথা হয়েছে আমার। এর মধ্যে তিনি আমাকে বলেন যে আনিস ভাই, সামনে আমাদের পরিকল্পনা যেটা আছে, আসলে আপনাদেরকে তো বলাটা ঠিক না, তারপরেও আপনার মন মেজাজ আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার মেজাজ অনেক ভালো মনে হয়েছে, সেজন্য আপনাকে বলছি। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এখন ঘর ঘর গির্জা বানাবো, কারণ যারা ইসাই মুসলিমে আসবে আমরা তাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিব। তারা মসজিদেও যাবে, নামাজও পড়বে, কিন্তু তারা ইসাই মুসলিম হিসেবে আবার ঘরে যেন তাদের গির্জাতে তারা উপাসনা করতে পারে। তো যখন এরকম হবে, তখন আপনি আপনার খুব কাছের কোন মানুষ যদি ইসাই মুসলিম হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, আপনি কি বুঝতে পারবেন? তো এইগুলো হচ্ছে তাদের মানে কাজকর্ম, তারা এভাবে আগাচ্ছে। এখন তাদের যে তারা যে এভাবে আগাচ্ছে, মানে বিপরীত তাদের মোকাবেলায় আমাদের যে পরিমাণ মানে যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত, যে পরিমাণ আমাদের অর্থ, জনবল, আমরা যে তাদের মোকাবেলায় আমাদের মুসলিম ভাইদের, আমরা তো তাদের সাথে ঝগড়া করতে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের ভাইদের ঈমান বাঁচানোটা তো আমাদের জন্য জরুরি। তো এর জন্য অনেক অর্থের দরকার, আমরা এই অর্থটা পাই না। খ্রিস্টানরা তাদের প্রত্যেকের ইনকাম থেকে 10% তারা দিতে বাধ্য, তাদের ট্রাস্টে, এবং তারা এটা দেয়। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে জাকাতটাও কয়জন দেয়?